আচ্ছা সিন্ধিয়া, দেখো আমরা অনুশীলনী 9 এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে 99, পঞ্চম শ্রেণীর এই যে সবজি বিক্রয়ের উপর লাভের হিসাব, যে 8 নং প্রশ্নের সমাধান। হ্যাঁ, আজকে ওই সমস্যাটা আমরা সমাধান করব। তো তুমি দেখো প্রশ্নে কি বলা আছে। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6,300 টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমরা পাচ্ছি যে সবজির বিক্রয় মূল্য হচ্ছে 6,300 টাকা। অর্থাৎ একজন কৃষক, একজন লোক, মানে আমরা জানি না ওই যে সবজি যারা বিক্রি করে, হ্যাঁ, ওরকম একজন লোক কৃষকের কাছ থেকে সবজি কিনছে, এক ঝুড়ি সবজি কিনছে। সবজি কেনার পর উনি কি করছে, 100 টাকায় 40 টাকা করে উনি লাভ করছে। করার পর উনি যে টাকাটা করছে, কত টাকা উনি সেল করছে, 6,300 টাকা উনি বিক্রি করছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে উনি বিক্রি করছে, কিন্তু ওনার যে ক্রয় মূল্য কত এটা জানতে চাচ্ছে। এখন আমরা যদি এখানে যদি পার্সেন্ট না থাকা, যদি ডাইরেক্ট সরাসরি লাভ থাকতো যে 40 টাকা লাভ করছে, তাহলে আমরা কি করতাম, এই টাকার থেকে এই টাকাটা বিয়োগ করতাম। আমি তোমাকে বুঝাচ্ছি। যদি উনি এটা বলতো যে উনি সবজির উপরে 40 টাকা লাভ করছে সাপোজ, বা 400 টাকা লাভ করছে, তখন আমরা কি করতাম, এই টাকা থেকে এই টাকাটা বিয়োগ করতাম। কিন্তু এখানে এনে কিন্তু ডাইরেক্ট বলে নেই যে এত টাকা লাভ করছে, উনি বলছে এত পার্সেন্ট লাভ হয়েছে। এত পার্সেন্ট লাভ বলাতে আমাদের কি করতে হবে, প্রথমে তখন এখানে আমাদের জানতে হবে আসলে এত পার্সেন্টে টোটাল কত টাকা হয়। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু দেখি। তো আমাদের খুঁজে বের করতে হবে আসলে আসল মূল্য বা ক্রয় মূল্য কত। হ্যাঁ, আচ্ছা আমরা একটু চলো নেক্সটে যাই। দেখো আমরা জানি, আমরা আগে থেকেই জানি, আমরা কি জানি বলতো, যে আমরা যদি বিক্রি মূল্য বের করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, ক্রয় মূল্য যোগ লাভ করলে কিন্তু আমাদের বিক্রি মূল্য বের হয়ে যায়, তাই না? এটা আমরা আগে করছি, যে সরল নিয়ম যেটা, যে ধরো সাপোজ আমি একটা জিনিস আমি তোমাকে একটু বুঝাই। ওই যে তুমি আগে বলছিলা যে আমি একটা মুরগি তুমি কি ওই যে মুরগির উদাহরণ দিছিলা না, কিভাবে যে একটা 500 টাকা দামের মুরগি কিনে 600 টাকা দামে বিক্রি করেছি। 500 টাকাটা তুমি 600 টাকা বিক্রি করছো, তাহলে কি হচ্ছে, ওই 600 টাকা থেকে 600 টাকা লাভটা বিয়োগ করলে তুমি এটা পেয়ে যাবে, তাই না? ওই 600 টাকা থেকে তোমার যে ক্রয় মূল্য, তাই না? করলে বিয়োগ না, ওই 100 টাকা তুমি যে লাভ পাইছো, 100 টাকা, হ্যাঁ আচ্ছা, এখানে লাভ হইতে হলে লাভ হচ্ছে ওই 600 টাকা যখন বিক্রি করছো তখন তোমার লাভ কত ছিল, লাভ 100 টাকা ছিল। 100 টাকা। তো ওই লাভ করলে ওই যে তুমি যে বিক্রি মূল্য বেরোচ্ছে, তাই না? ওই 600 টাকা, ওই যে তুমি বললা না 600 টাকা বিক্রি করছো, 500 টাকা কিনছো। তো এটা আমরা ওই যে সরাসরি জানতে পারলে এটা হয় আর কি। কিন্তু এখানে আমাদের এটা বলে নাই, যখন এখানে যেহেতু আমাদের যখন বলছে যে 40% লাভ হয়েছে, হ্যাঁ, এই জন্য আমাদের সূত্রটা কিন্তু আবার এখানে এইভাবে লিখতে হবে। দেখো, তাহলে তুমি বিক্রয় মূল্য দেখো, এখানে তখন সূত্রটা হচ্ছে এরকম, যদি লাভের এত পার্সেন্ট লাভ, তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে, সূত্র লিখতে হবে কিরকম জানো, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণ, হ্যাঁ, হ্যাঁ, ওই যে আর কি, এক যোগ লাভের হার, এটা। এখন এই এক যোগটা কোত্থেকে আসছে, একটা কি জানি না। আচ্ছা, এখানে তো কোনোখানে এক উল্লেখ করাও হয়নি। আচ্ছা, কোথাও উল্লেখ করা নাই, বাবা বুঝে দিচ্ছি। দেখো, একটা হচ্ছে যখন তুমি একটা জিনিস 100 টাকা কেনো, লাভ কত পার্সেন্ট করছো, 40 টাকা, 40% লাভ করছো, মানে 100 টাকা কত লাভ করছো, 40 টাকা, 40 টাকা, হ্যাঁ, 100 টাকা কত লাভ করছো, 40 টাকা লাভ করছো। এখন তুমি যখন ওই যে বিক্রয়ের মূল্য যখন তুমি অ্যাড করছো, তখন তোমার কাছে কত হয়েছিল, 140 টাকা লাভ করছো, তখন 140 হয়েছিল না? 100 টাকা 40 লাভ করার পর ওই 40 এখানে 100 টাকার সাথে যোগ হয়েছে না? 100 টাকা দিয়ে একটা জিনিস কিনছো, বিক্রি করার সময় 140 টাকা বিক্রি করছো, এখন তোমার কাছে কয় টাকা আছে, 140। এই 40 লাভ করছো, আর ওই আগের যে 100 আছে ওটা তোমার কাছে আগে থেকে ছিল না? তোমার কাছে 100 টাকা ছিল না? এই ওই এক হচ্ছে ওই 100 টাকাটা, মানে ওই তুমি যখন ভগ্নাংশের অঙ্ক করছিলে না, পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়, এক বুঝো না? এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, এটা হচ্ছে ভগ্নাংশ, আর এটা পূর্ণ সংখ্যা। ওই একটা পূর্ণ সংখ্যায় একটু 40% লাভ হয়েছে, অথবা 100 টাকায় এই 40 টাকা লাভ হয়েছে, এটা বোঝাচ্ছে এখানে। বুঝছো না বুঝো নাই, নাকি ইলাস্ট্রেটরে বুঝাই দিব? বুঝছো না, এমনি অঙ্ক করতেছি বিধায় বুঝছি বলতেছো। আচ্ছা আমরা দেখি যে একটু ইলাস্ট্রেটরে তোমার বুঝাই দিই। দেখো, আমরা এখানে একটা আঁকি। ধরো
এইটা দিয়ে ধর এইটা আমাদের 100 টাকা, মানে এটার মূল্য 100। জি হ্যাঁ, তুমি ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এটাকে আমরা 10টা ভাগে ভাগ করি। আমি আচ্ছা, এই যে দেখছো যে 10টা ভাগে ভাগ হয়েছে, দেখছো? জি এই 10 ভাগে ভাগ করার পর এই যে 1 2 3 4, এই 4টা মানে 40। অর্থাৎ তুমি যখন লাভ করছিলা 100 টাকা, ইনভেস্ট করছিলা কত টাকা? 100 টাকা না? জি ইনভেস্ট মানে বুঝছো, ওই যে ব্যবসা করছো না, বলছো আমি 100 টাকায় ধরো একটা মুরগি 100 টাকা আমার দিকেছে। কাছে ছিল 60 টাকা উম, না 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 না, তুমি 40 টাকা লাভ করছো, এটা লাভ করছো এই ও এই টাকাটা ইনভেস্ট করে। যখন ফাইনালি তুমি যখন যোগ করছো, এখন এখন তোমার কাছে কত 140 টাকা? টাকা আমি 40 টাকা লাভ করছি আমার কাস্টমার কাছ থেকে 40 টাকা লাভ করছো, জি কিন্তু তোমার কাছে আগে থেকে 100 টাকা ছিল। জি যখন তুমি লাভ করে ফেলছো তখন তোমার কাছে এখন কয় টাকা আছে? লাভ করে ফেলছি 1 টাকাও নেই এই আছে না 140, 140 টাকা ওই আছে আগের 100 আর এই 40, বুঝো নাই মনে হয়। বুঝছি যখন তুমি একটা জিনিস ধরো ব্যবসা করছো, তোমার আমি 100 টাকা দিলাম, তুমি 100 টাকা দিয়ে একটা মুরগি কিনে কত টাকায় সেল করছো? আহ, ইয়া, 600 টাকা না, 100 টাকা কিনে 140 টাকা সেল করছো, 40 টাকা লাভ করছো। তো যখন তুমি আমাকে টাকা ফেরত দিবা, আমি যদি বলি চিন্তা আমাকে টাকা ফেরত দাও, তখন তুমি ওই আগের 100 টাকা সহ এই 40 টাকা সহ আমাকে ফেরত দিবা না? জি হ্যাঁ, ঠিক তেমনি এই অঙ্কের মধ্যে যেহেতু আমরা এখানে বের করব আমাদের ক্রয় মূল্য কত, সেই ক্ষেত্রে আমাদের ওই 100 টাকাও আমরা এখানে যোগ করছিলাম বিক্রয় মূল্যের মধ্যে, কারণ আমার এই বিক্রয় মূল্যের মধ্যে ওই 100 টাকাও এখানে যোগ করা হয়েছে। আচ্ছা এই জন্য আমরা এইটা সহ লাভের মধ্যে এটা ধরবো যে আসলে আমাদের এখানে লাভ হয়েছে, কিন্তু তখন এখন কিন্তু 140%, 100% সহ। কারণ লাভ হয়েছে, অ্যাড করা হয়েছে 140%, কিন্তু লাভ হয়েছে শুধু 40%। ঠিক আছে, একটু বুঝতে কঠিন মনে হচ্ছে তাই না? আমি আমি বুঝতেছি তোমার আসলে একটু বুঝতে কষ্ট হচ্ছে। আহ, তুমি এটাতে বুঝছো যে আমি যখন 40 টাকা বিক্রি করছি, লাভ হয়েছে 40, কিন্তু আমার আগের 100 টাকা ছিল। জি ওই 100 বা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা 1 আর এই 40%, তখন তুমি নতুন করে তুমি ওই যখন লাভ মানে 40% লাভ হওয়ার কারণে তখন সূত্রটা তখন তোমাকে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু আগের সূত্র জানি এটা, তাই না? বিক্রয় মূল্য বের করতে গেলে কি করতে হয় আমাদের? ক্রয় মূল্য যোগ লাভ যোগ করলেই আমরা বিক্রয় মূল্য পাই। কিন্তু এইখানকার ক্ষেত্রে 40% যখন থাকবে তখন তোমাকে নতুন করে সূত্র লিখতে হবে এইটা, যে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণ, হ্যাঁ, 1 যোগ ওই যে ওই 40%, এই 40% এইটা। হ্যাঁ, এখন এটা করার পর ওরা এখানে বলছে কি ক্রয় মূল্য এত বেরিয়েছে। আচ্ছা, এখন আমি তোমাকে বুঝাই যে এটা কিভাবে বেরিয়েছে। হ্যাঁ, 0.0 আমি বুঝাই দিই। এখানে লসাগু করা হয়েছে, আমি একটু দেখাই তোমাকে, খেয়াল করো। এই যে এই জায়গাটা আছে না, এটা বুঝাচ্ছি যে বিক্রয় মূল্য। আমরা জানি আমাদের বিক্রয় মূল্য কত বলো তো? আমি এইটার মধ্যে আমরা অঙ্কটা বসাই ফেলি। হ্যাঁ, আমাদের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত পাইছিলাম? বিক্রয় মূল্য পাইছিলাম যে 6300। 6300 6300 সমান আমরা এই যে এটাতে বসাচ্ছি, অথবা হ্যাঁ, তারপর আমাদের ক্রয় মূল্য কত? কত পাইছি আমরা? ক্রয় মূল্য 1.4 তোমার মাথা, আমরা ক্রয় মূল্য পাই নাই। ক্রয় মূল্য আমরা জানি না, আমরা ক্রয় মূল্য বের করবো, যেহেতু জানি না আমরা এখানে লিখবো ক্রয় মূল্য। গুণ ওই যে 1 যোগ আর ওই লাভ হয়েছিল কত পার্সেন্ট? 40%। এই 40% লাভ হয়েছিল না, এই যে 100 ভাগে 40। বুঝছো? এবার আমরা এই এই অঙ্কটা করি। এখানে দেখো, এরকম না করে আমরা এইভাবে করতে পারি। তাহলে এই যে 6300, হ্যাঁ, জি খেয়াল করো এখানে, তাহলে সমান চিহ্ন ক্রয় মূল্য, ভালো মতো খেয়াল করো। আচ্ছা, এখন এই জায়গাটা আছে না, আমরা লসাগু করব। তাহলে 100 আমরা জানি একের নিচে 1 আছে। ওকে, 100 একে 100, তাহলে এখানে নিচে 1 আছে, তাহলে আবার করো, বলো কত হবে এখানে? 100 কে 100 100 কে 100 100 হবে এখানে 100 হবে, 100 যোগ কে 140 হবে 40 হবে। 100 কে এখানে 1 পাইছি, আর ওই 40 একে 40। আচ্ছা, এবার আমরা লিখি 6300, হ্যাঁ, ক্রয় মূল্য আর কি, তাই না?
ক্রয় মূল্য, তাহলে আমরা এখানে করেছি 100 উপরে কত 140 না, হ্যাঁ ঠিক আছে। জি আচ্ছা এখন আমরা তাহলে এই 6300 এই আমরা ক্রয় মূল্যটাকে এখানে রাখবো, এখানে গুণ ছিল তাই না, এইটাকে আমরা যেহেতু এটা ক্রয় মূল্য বের করবো এটাকে এদিকে রাখা এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এটা এই গুণটা এদিকে আসলে কি হবে, ভাগ হবে না, ভালো এখানে গুণ চিহ্ন আছে তাহলে এটা ভাগ হবে, এই ভাগ কত 100 ভাগের 140 সমান ওই ক্রয় মূল্য, এটা আমরা এদিকে রাখবো কেমন। আমরা চাইলে ক্রয় মূল্য এদিক দিয়ে আমরা এটার এদিকে দিতে পারতাম, একই কথা, তুমি যেমন মন চাই করতে পারবো ক্রয় মূল্য। এবার দেখো আমরা এটারে কি করতে হবে, তাহলে এটা ক্যালকুলেশন কিভাবে করব, আমরা জানি যে এরকম ভগ্নাংশের মধ্যে যখন ভাগ থাকবে তখন আমরা লিখো এই যে 6300 না, এটা 300 না, তুমি কি আম্মু বুঝতেছো, জি এই ভাগটা কি হবে, গুণ হবে না, জি এটা গুণ হলে এটা কি উল্টে যাবে না, জি তখন 100 উপরে চলে যাবে না, জি আর 140 নিচে চলে আসবে নাকি। জি আচ্ছা এখন তাহলে আমরা কি করতে পারি, তাহলে কাটাকাটি যায়, কাটাকাটি চাইলে কাটাকাটি করতে পারি আমরা, এই হ্যাঁ, আর কাটাকাটি না করেও দেখো এভাবে করা যায়, আমরা কাটাকাটি করবো না, আচ্ছা কাটাকাটি না করেও করতে পারি, কাটাকাটি করা যায়, আমরা কাটাকাটি না করে এভাবে করি, ডাইরেক্ট করে ফেলি, সব শূন্য আছে তো সহজ হয়ে যাবে, এনে ক্রয় মূল্য, হ্যাঁ তাহলে এই উপর উপরে গুণ হবে না, নিচে নিচে গুণ হবে, এখানে মনে মনে এক আছে আমরা তো জানি। জি জি আচ্ছা তাহলে কত লিখবো এখন বলো তো, 140 আহ ও আচ্ছা এখানে নিচে 140 না, সরি, ও তুমি ঠিক বলছো আমি ভুল বলছি, সরি 140, আর এখানে গুণ করলে কত হবে, 6 3 কটা শূন্য হবে এখানে, আর এই যে এই দুটো শূন্য সহ 4টা শূন্য হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে এই যে ক্রয় মূল্য, হ্যাঁ জি মূল্য 6 আচ্ছা এবার এখন আমরা এখানে কাটাকাটি করি, একটা শূন্য একটা শূন্য, তাহলে এখানে কত থাকতেছে আমাদের, নিচে 14 63 কটা শূন্য থাকতেছে, তিনটা নাকি, জি আর এই ক্রয় মূল্য, আচ্ছা এখন এটা ভাগ করতে হবে, ভাগ, আচ্ছা আমরা চলো ভাগ করি, 63,000 কে ভাগ করি দেখি, তাহলে আমরা 63,000 কে ভাগ করি, হ্যাঁ সিনথিয়া, 63,000 কত দিয়ে ভাগ করতে হবে, 14, 14 কারণ শূন্য শূন্য কাটাকাটি করছিলাম। জি আচ্ছা দেখো এখানে দুইটা সংখ্যা এখানে দুইটা সংখ্যা, 14 কে 14 হ্যাঁ 14 গুণ 28 28 3 14 42 42 হয়, দেখো 14 আর 3 3 4 12 2 হাত আছে 1 3 কে দিই, এই যে 42, ঠিক আছে। তাহলে এখানে আছে 63, আবার দিলে 4 বাদ দিলে কত, 4 4 14 4 14 কত জানো, 56 আমি জানি, আচ্ছা তাই আমরা তারপরে গুণ করে দেখি, 4 14 4 4 16 6 হাত আছে 1 4 একে 4 আর একে 5, কত পাইছি, 56 পাইছি। তারপরে যদি এরপরে আমরা দেখি তাও 63 বড়, এখন আমরা যদি 14 বার 14 বার 5 বাদ দিই কত হয়, 5 14 17 আমি জানি, তারপর আমরা এখানে করে দেখি 5 14 কি রে, সরি 5 হবে, 7 লিখতেছি, 5 14 হবে এই 70, কারণ এই যে 4 5 20 শূন্য হাতে আছে 2 5 থেকে 5 আর 2 এ 70, ঠিক আছে। আচ্ছা 5 বাদ দিলে বেশি হয়, আমি 3 এর নাম আমি 14 নাম মতো বলতেছি, 14 একে 14 4 14 5 14, তাহলে আমরা 4 14 56 পাইছি, কারণ 5 বাদ দিলে বেশি হয়, তাহলে এখানে কত দেব, এই যে 4 বাদ দিলে 4 14 কত 56, ওকে। তাহলে এখানে তো 3 আছে, 3 থেকে 6 যায় না, 1 নিলে কত 13, 13 থেকে 6 গেলে কত 7, আমি জানি, তাহলে এখানে 7 ছোট, এখানে কারণ আমাদের 14 আছে, এই যে শূন্য আছে না, একটা শূন্য নামাইলাম, হ্যাঁ এই শূন্যটা নামাইছি আমরা, হ্যাঁ তাহলে আমরা ওই যে এখানে দেখো পাইছি 5 14 কত, 5 বাদ দিলে 5 14 কত 70, 70 70 মিলে গেছে, তাহলে আর কয়টা শূন্য আছে, কয়টা শূন্য বাকি, একটা শূন্য তো না আমরা এখানে নামাইছিলাম, আর দুটো শূন্য, এই দুটো শূন্য এখানে, তাহলে 4500,
এই এই হ্যাঁ এইখানে কাটাকাটির পর হ্যাঁ এই দেখো এই যে উত্তর এই দেখছো এই যে এটা ইয়ে করার পর আমরা কত পাচ্ছি 4,500। তাহলে আমাদের এই ক্রয় মূল্য সমান কত পাইছি কিনছে যে এটা মানে কত টাকা দিয়ে কিনছে এই কিনছে এটা দিয়ে। আচ্ছা আমরা এই অঙ্কটা আরেকবার যদি করি তুমি দেখো আমি একটু তোমার ভালো মতো বুঝাই। তাহলে আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখবো ওইভাবে দেখবো, কারণ আমরা এমনি জানি আমরা 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 আগে থেকে কি জানি ক্রয় মূল্য বের করতে গেলে কি করতে হয় বিক্রয় মূল্য আর লাভ যোগ করলে আমাদের না বিক্রয় মূল্য বের করতে গেলে আমাদের কি করতে হয় আমরা দেখো এই যে বিক্রয় মূল্য যদি আমরা বের করতে যাই ক্রয় মূল্য আর যোগ লাভ বের করলে আমাদের ইয়া হয়ে যায়। এখন কিন্তু আমাদের এখানে পার্সেন্টেজ থাকার কারণে আমাদের সূত্রটা এইভাবে লিখতে হবে। সূত্রটা কিভাবে লিখতে হবে বলো তো দেখি, বলো। বলো বলো না নতুন করে এখানে পরীক্ষা খাতায় না 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 প্রথম লিখতে হবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য আমি জানি বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ হ্যাঁ ক্রয় মূল্য লাভ ক্রয় মূল্য ওইটা তুমি জানো ওইটা হচ্ছে আগের সিস্টেম, কারণ ওখানে ডাইরেক্ট সরাসরি লাভ আছে, কিন্তু যখন লাভটা যখন পার্সেন্টেজ আকারে থাকবে হ্যাঁ লাভটা যখন পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে তখন সেই ক্ষেত্রে হবে ক্রয় মূল্য গুণ 1 যোগ আর ওই যে ক্রয় মূল্যের লাভের হার, আমাদের লাভের হার কত ছিল 100 ভাগের 40 অর্থাৎ 40% ছিল তাই না। এইবার আমরা সংখ্যা বসাই ফেলবো। আমাদের বিক্রয় মূল্য কত ছিল, আমরা বিক্রয় কত করেছিলাম 6,300, হ্যাঁ ঠিক না। ক্রয় মূল্য কত ছিল আমরা জানি না, ক্রয় মূল্য নাই, তাহলে সরাসরি আমরা ক্রয় মূল্য লিখবো এখানে ক্রয় মূল্য গুণ এইবার আমরা এখানে লসাগু করবো 100 আর এইখানে নিচে মনে মনে 1 আছে, তাহলে লসাগু কত 100 না, তাহলে 100 একে 100 আর 100 গুণ করলে 100 না, আর যোগ ভেরি গুড 40 হ্যাঁ ক্রয় মূল্য। বুঝতে পারছো, গুণ নিচে 100 উপরে কত 140 না, যোগ করলে 140 দিতে হয়। আচ্ছা এরপর আমরা এটাকে কি করতে পারি ক্রয় মূল্যটা, এই যে ক্রয় মূল্যটাকে আমরা এখানে রাখবো, এটা এখানে রাখবো হ্যাঁ, আর এটা আছে না এটারে এইদিকে নিয়ে যাবো, এটারে এইদিকে নিয়ে যাবো হ্যাঁ। দেখো তাহলে আমরা এখানে লিখবো তাহলে ক্রয় মূল্য, মাউস দিয়ে লিখতেছি তো একটু আসলে লেখা ঠিক হচ্ছে না, আস্তে আস্তে হয়তো অভ্যস্ত হয়ে গেলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ক্রয় মূল্য তাহলে আমরা দেখো বাবা 6,300 আর এই যে গুণ চিহ্ন আছে না এটা ভাগ হয়ে যাবে, কারণ সমান চিহ্নের পাশে আসলে কি হয় চিহ্ন চেঞ্জ হয়ে যায়, কেমন, তাহলে হবে 100 ভাগের 140। আচ্ছা এখন আমরা কি করবো এখানে ক্রয় মূল্যটা তো এখানে থাকবেই, ঠিক আছে সিধিয়া। এখন আমরা জানি যে ওই যে ভগ্নাংশের মধ্যে কি করতে হয় 6,300, এখন করতে হলে কি করতে হবে ভাগ থাকলে কি করতে হয় উল্টে গুণ হয়ে যায় না, আর গুণ হলে সংখ্যাগুলো কি হবে উল্টে যাবে না, 100 উপরে চলে যাবে 140 নিচে আসবে, এটা জানো তো নাকি না আমার বলে দিতে হবে। এখন আমরা এখানে এখানে কাটাকাটি করে ফেলি, এখানে এখানে গুণ করে ফেলি, এখানে ক্রয় মূল্য থাকবে, তাহলে কত হবে নিচে হবে 140 উপরে কত হবে 6,003, এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য 4টা শূন্য হবে, ঠিক আছে ঠিক আছে 3টে শূন্য আর এই যে 4টা শূন্য আর এই ক্রয় মূল্য হ্যাঁ। এখন আমরা একটা শূন্য কাটি এখান থেকে একটা শূন্য কাটি, তাহলে এখানে কত আছে 36,000 না 63,000। এখন এটা পাইছি তাহলে এটাকে তাহলে অর্থাৎ এখানে তো 63 আর 3টে শূন্য না, তুমি বুঝতেছো না শুধু জি 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 বলতেছো,
এখন আমরা এটাকে ভাগ করলে হয়ে যাবে, এটা তো বুঝছো না? এটা আমরা একটা জায়গায় ভাগ করি 63, তারপরে 3টা শূন্য 14 না। এবার এখান থেকে দুটো সংখ্যা, এখান থেকে দুটো সংখ্যা নিব, আমরা তো ভাগের নিয়ম জানি। এখন 14 নামাতা পরে 14 কে 14, 14 28, 3 14 42, 3 14 না 4 14 56, 4 বার হবে, 4 4 14 56, কত 5 এর 6 56, হ্যাঁ 5 14 70 হয়, এই জন্য বেশি হয়ে যাবে, এই জন্য আমরা 4 বাদ দিব। তাহলে 13 থেকে 6 গেলে কত, কারণ এখানে 3 আছে যায় না, এই 6 থেকে এখানে 1 আনতে হবে, তাই না? তাহলে এভাবে 13 নাকি, তাহলে 13 থেকে 6 গেলে 7, আর এখানে 5 আছে, 5 থেকে 5 গেলে 0, সামনে 0 বসাতে হবে না। এটা যেহেতু 7 ছোট, ওই যে এখান থেকে এই একটা শূন্যকে এখানে নামাই, কত হয়েছে 70, আর আমরা জানি 5 14 70, তাহলে মিলে গেছে। তাহলে এখানে শূন্য, আর এই বাকি যে দুইটা শূন্য আছে না, এগুলো এখানে না বসাইয়া এখানে বসাই দিব। তাহলে আমরা ক্রয় মূল্য সমান কত পাচ্ছি, এটা কাটাকাটি করলে আমরা এখন কত পাই, 4500, 45,000 না 4500, এই আমাদের ক্রয় মূল্য সমান এইটা। তাহলে আমাদের ক্রয় মূল্য সমান কত পাচ্ছি, 4500। হ্যাঁ এটাই উত্তর, ক্রয় মূল্য সমান 4500 টাকা। বুঝতে পারছো? কঠিন মনে হয়েছে? শুধুমাত্র আসলে এই সূত্রটা মনে রাখতে হবে, কারণ যখন পার্সেন্টেজের ক্ষেত্রে বিক্রি মূল্য, হ্যাঁ আসলে আমরা আগের, কারণ আমরা আগের সূত্রটা কি জানি, আগের বিক্রি মূল্য সূত্র কত জানি বলো তো দেখি। না 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 না, আগের ওই যে বিক্রয় মূল্য, আগের বিক্রয় মূল্য বের করতে গেলে ওই যে ক্রয় মূল্য যোগ লাভ, কিন্তু এখানে শুধুমাত্র এই এই ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখতে হবে, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণ 1 যোগ ওই যে লাভের হার, 1 যোগ হার, ওই হার যা থাকে তা, জাস্ট এটা মনে রাখতে হবে। বুঝতে পারছো? ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি কোনো কিছু না বুঝেন তো আমাকে এখানে কমেন্টে যদি বলেন, আমি আপনারা যদি এই বিষয়টা না বুঝেন, হ্যাঁ অর্থাৎ 1 যোগ 140 বা ওই যে হার, এটা না বুঝলে আমাকে বলবেন, আমি আরো পুরোপুরি বিস্তারিত বুঝিয়ে বলবো, অথবা এইটার উপর আরো বোঝানোর জন্য একটা ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে।